গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে 7ই সেপ্টেম্বর 2025, ঘড়িতে এখন বাজছে সকাল 9টা। আর আমাদের একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। এখন সকাল 9টার সময় আমি বেরোচ্ছি বাজারের জন্য। আজ যেহেতু রবিবার, তাই বড়হাট যাব। পুরুলিয়ার যে বড়হাট, ওখানেই বাজারটা করে নিই, কারণ সারা সপ্তাহে মোটামুটি কিছু জিনিস কিনে নেওয়া হয় আজকের দিনে। পিউ এখন ঘুমোচ্ছে, দীপ রান্নাবান্না শুরু করে দিয়েছে, দীপের রান্নাবান্না চলছে। এখনও মাসি আসেনি, মাসি এরপর আসবে 9টার সময়। তারপর পিউকে আস্তে আস্তে উঠবে। আজকে পিউকে নিয়ে যাচ্ছি না বাইরে, কারণ পিউকে বাইরে নিয়ে গেলে ও বাজার করতে দেবে না। আজকে বড়হাট যেহেতু যাবো, অন্য দিনগুলো মাছ কিনতে যাওয়ার সময় বড়হাট যাই না, তখন এই অফিসের কাছেই সামনের বাজারটা থেকে করে নিই, তাহলে সুবিধা হয়, তাহলে তাড়াতাড়ি হয়ে যায়। আর বড়হাট মানেই মোটামুটি 1 ঘন্টা 1.5 ঘন্টার একটা গল্প থাকে। যাই হোক, আর বেশি দেরি করবো না। আজকেও ওয়েদারটা প্রচণ্ড গরম রেখেছে, রোদ প্রচণ্ড দিয়েছে, আর একটা গরম ওয়েদার আছে। দেখাচ্ছি কেমন রোদ দিয়েছে আজকে। সূর্য তো উঠে গেছে অনেকক্ষণ, একদম এবার আস্তে আস্তে মাথার উপরে যাচ্ছে। সূর্যের তেজ আজকে প্রচণ্ড আছে, বেশ ভালোই রোদ দিয়েছে আজকে। এখনও প্যান্ডেল বাঁধার কাজ চলে যাচ্ছে, গত 3-4 দিন ধরে হচ্ছে প্যান্ডেল বাঁধার কাজ, এখনও বাকি কিছুটা। এখন তবে মূর্তির কাজ অতটা শুরু হয়নি, মূর্তির কাজ এখনও বাকি আছে। শুধুমাত্র দুর্গা ঠাকুর দেখলাম মূর্তিটা করেছে। বড়হাটে আজকে নেওয়ার আছে কিছু শাকসবজি আর মাংস। বড়হাটে শাকসবজির দামটা কম হয় আর ফ্রেশ হয়, তার জন্যই বড়হাটটা যাওয়া হয়। বাকি এই অফিসের কাছে নিলে তখন শাকসবজিগুলো দামও বেশি, অতটা টাটকা হয় না, তার জন্যই বড়হাটটা যাওয়া হয়। বড়হাটটা মোটামুটি সপ্তাহে 1 দিন তো যাওয়া হয়। এখন যেহেতু পিউর স্কুল আছে, স্কুল হয় বলে সকালবেলা আমি আর দিই মাঝে মাঝে চলেই যাই বড়হাট, যখন কিছু শাকসবজির দরকার হয়। বড়হাটের এই জায়গাটা আজকে পুরো ফাঁকা, কারণ এখানে একটা পরীক্ষা চলছে, যে স্কুল আছে তার জন্য রাস্তাটা ফাঁকা, নাহলে এটা পুরো ব্যস্ত থাকে রাস্তাটাই, তাই ফাঁকা ফাঁকা আজকে বেশ বাজারটা। আর এই হচ্ছে চিত্তরঞ্জন উচ্চ বিদ্যালয়, এখানেই পরীক্ষাটা আছে। এরকম সাধারণত ফাঁকা এখানে মকর যখন হয়, আর দ্বিতীয় নাম্বার যেমন মনসা পুজো, সেরকম এরকম ফাঁকা থাকে, নাহলে ফাঁকাই থাকে না রাস্তাটা। পিউ জাস্ট এই ঘুম থেকে উঠলো, এখন ঘড়িতে বাজছে 10টা। আজকে পিউকে একটু দেরি করে ডাকা হয়েছে, কারণ হচ্ছে মাসি যে পিউকে দেখে সে এখনও আসেনি। সে বললো লেট হবে অনেকটাই আসতে, তো তার জন্য পিউ উঠে মায়ের কাছে খাওয়া দাওয়া করলো আর কার্টুন দেখছিল। পিউকে মা বলেছিল কার্টুন দেখা হয়ে গেলে মোবাইলটা দিয়ে দিতে, তার জন্য মাকে মোবাইলটা দিতে গেছে। পিউ মাকে মোবাইলটা দিয়ে গুটকার হয়ে গেছে। মাসি আসেনি বলে আজকে তো এখনো মুশকিল, এখনো কিছু কাজ সেরকমভাবে এগোয়নি, তার জন্য আমাদের দুজনকে এখন পিউকে দেখতে হবে। এখনো রাধিকা মাসি আসেনি পিউ। পিউ গুটকালের মতো মোবাইলটা দিয়ে দিয়েছে, ওকে বলা হয় যতটুকু দেখবে, যতক্ষণ দেখতে পারি ততক্ষণ দেখে, তারপরেই কিন্তু দিয়ে দেয়। ওই কি কথা শুনে ঠিকঠাক। আর যদি দুষ্টুমি করে তখন প্রচণ্ড দুষ্টুমি হয়। আজকে সারাদিন কি দুষ্টুমি করছে সেটাই আমাদের এই ব্লগে ধরা পড়বে। হ্যাঁ, মুখটা মুছাতে হবে। ও রুমে এর আগে সুর একটা যেখানে নতুন কিনেছি, সেই জায়গাটায় একটা এসির খাপ ছিল, সেই খাপে জুতোগুলো রাখতাম, সেটা এখন নষ্ট হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, তার জন্য সেটাকে বিক্রি করে দিচ্ছি এই টিন ভাঙা লোহা ভাঙার কাছে। পিউ ফুল তুলবে না, কুড়াও ফুল, কতগুলো কুড়াবে, ফুল কুড়ি নাও, ফুল কুড়াবে। এখন কত করে এই কার্টুনগুলো? 5 টাকা কেজি। হ্যাঁ, ওখানে দিয়ে দাও। যে কার্টুনগুলো ছিল সেই কার্টুনগুলো বিক্রি করে 5 টাকা কেজি ধরে 15 টাকা হলো।
এটা পিওর চকলেট হয়ে যাবে এই 15 টাকায়। এখানে এসির যে কার্টুন সেটা ছিল, পিউ এখন ফুল তুলতে ব্যস্ত হয়ে গেছে। মাসি যেহেতু আসেনি এখন, তাই পিউকে দেখতে হবে আমাকে, আর দীপ এখন রান্না বান্না সব কাজ করবে। এখন ঘড়িতে বাজলো 12টা, আর পিউর সাথে আজকে আমি একটু বাইরে বেরোচ্ছি বলতে মাসি আসেনি সকাল থেকে। মাসি বলেছিল 10টায় আসবে, পিউকে যে দেখে মাসি, তো আসেনি এখনও পর্যন্ত। 10টায় আসবে বলেছে, 12টা বেজে গেছে তবুও আসেনি। তো এবারে দুজনে চাকরি করলে এই সমস্যা, মাসির কাছে তো থাকে, মাসির কাছে খায়। তার জন্য আজকে যদিও রবিবার, যদিও অফিস নেই, তবুও মাসি এখনও পর্যন্ত না এলে আমাদের প্রচুর কাজ রয়ে গেছে মাসি যেগুলো করে। ভেবেছি 10টায়, হ্যাঁ। তো পিউকে নিয়ে যাচ্ছি, পিউকে দেখাচ্ছি, পিউকে নিয়ে মাসির কাছে যাচ্ছি। এবার পিউকে ড্রেস পরিয়ে দিয়েছি, রেডি করে দিয়েছি। কই পিউ, চশমাটা দেখাও তো কেমন হয়েছে। হ্যাঁ, পিউকে চশমা পরে পিউকে নিয়েই যাচ্ছি। ওটা ওল ওল। পিউ এই সবজিগুলো আছে, সবজিগুলো পা দিতে নেই, প্রণাম করো। হ্যাঁ, ওল ওইটা, ও পাথরের মতো দেখতে। তো পিউকে নিয়েই যাচ্ছি, তাহলে সুবিধা হবে দ্বীপেরও কাজ করতে। এমনিতেই সকাল থেকে প্রচুর কাজ থাকে, মাসি আসেনি বলে সেগুলো সব পেন্ডিং রয়ে গেছে। ভেবেছিলাম তাড়াতাড়ি আসবে, সেই করে সব কাজ রয়ে গেছে। আস্তে আস্তে সব পিউকে স্নান করানো টান করে সব আমাদের করালাম। এবারে দেখি মাসি কখন আসে। পিউকে নিয়েই এখন বেরিয়েছি, মাসির ঘর যাচ্ছি। এখান থেকে আমাদের কোয়ার্টার থেকে মাসির বাড়ি হচ্ছে মোটামুটি 1 কিলোমিটারের মতো। তো পিউকে নিয়েই গেলাম, কারণ তাতে সুবিধা হবে দ্বীপের, নাহলে তো দুষ্টুমি চলতেই থাকবে, তখন কাজগুলো আগানো মুশকিল। রান্না বান্না সমস্ত কিছু সব পেন্ডিং হয়ে যাবে। পিউকে নিয়ে গেছিলাম মাসিদের বাড়ি, মাসিদের বাড়িতে গেলাম। মাসিদের বাড়িতে নেই মাসি, দেখলাম ওর বাড়িতে একজন থাকে ভাইজি, তার ডাক্তার দেখানোর জন্য গেছে। তো সেদিকে এখন যাচ্ছি, দেখি মাসিকে কোথায় খুঁজে পাই। এখন ঘড়িতে বাজছে 12:30, আর মাসিকে ডাক্তারখানার থেকে নিয়ে এলাম। নিয়ে এসে আমাদের একটু স্বস্তি, নাহলে তো প্রচুর কাজ জমে গেছিলো। এবার দ্বীপের অনেকগুলো মিশোর থেকে প্রোডাক্ট এসছে, সেগুলোই খুলছে। সকালে আজকে দিয়ে গেছে, কিন্তু যেহেতু পুজোর অর্ডার, তো পুজোর বা যেমনই হোক অর্ডার মানেই একটা খুব এক্সাইটমেন্ট যে কী আছে ভেতরে। তো সেই জন্য কখন থেকে ভাবছি কখন একটু ফাঁকা পাবো আর খুলবো। তো এখন একটু সময় পেয়েছি, কাজ টাজ গুছিয়ে এবার এগুলো খুলছি। এই এত প্যাকিং থাকে যে খুলতে খুলতে অনেক টাইম লেগে যায়। খোলা হয়ে যাক তারপর। এটাতে এসছে আমার একটা হার নেকলেস, একটা মতি চোকার, দ্বারা বিহুও ওই বক্সটির জন্য ওরা তো তারা বক্সটিও নেবে। আর জুয়েলারি আইটেম তো একটু সাবধানে খুলতে হয়, কোনোভাবে এদিক থেকে ওদিক হয়ে গেলে কিছু ছেড়ে যাবে বা ভেঙে যাবে। বেশ ভালোই এসছে। কালারটা বেশ সুন্দর, মানে সোনার মতোই রংটা। দেখাচ্ছি পরে একটু বলাই আমি দেখাচ্ছি। আর দুটো এরকম ছোটো ছোটো কানের আছে, ব্ল্যাক বাটারফ্লাই। সোজা হয়েছে না বাঁকা বেঁকে আছে? ঠিক আছে, আচ্ছা, ভালোই এসছে কোয়ালিটিটা। দাঁড়াও দাঁড়াও, এটা হাতে, এটা এসছে আমার একটা হাতের ব্যাঙ্গেল। এইরকম হয়ে পড়া। আমি যেহেতু সোনার গয়নার থেকে এই সমস্ত কস্টিউম জুয়েলারি করতে বেশি পছন্দ করি, তাই জন্য এগুলোই আমার কাছে ভ্যারাইটিস থাকে। এটা পিউরো বড় হয়ে করতে পারবে, আমিও করবো, দুজনেই হবে, বলো দুজনেই করবো। এটা মিশো থেকে এটার দাম নিয়েছে 95।
মধ্যে, হারটা যেটা দেখালাম না ওটার দামে 150-র মধ্যে। এই যে এখানে এসছে আরেকটা ক্লিপ, মানে ক্লিপের একটা সেট নানা রকমের, এটার দাম নিয়েছে ওই 120 এরকম কিছু। পিউর জন্য এটা, পিঙ্ক কালারের। পিউর জন্য, তাই পিউ বুঝে গেছে ওর, তাই ওর খুব নাচানাচি চলছে। ঘড়িতে বাজছে 1:15 আর আমি দীপ দুজনে মিলেই এবার বেরোচ্ছি একটু শপিং মলের দিকে। কালকে টাইম হয়নি, দীপের একটা এম বাজারে একটা ব্যাগ পছন্দ হয়েছিল, সেটাই হয়তো নিতে পারি। আর এখন আমাদের এই টাইমটাই হয়, এই টাইমে পিউ খাই আর আমরা একটু বেরোতে পারি, কারণ পিউ নাহলে তো দুষ্টুমি করে প্রত্যেক দিনের মতনই। তা আজকে আমাদের টাইম 1টার পর, এবার যাবো মোটামুটি 2টো করে আবার ফিরে যাই আমরা। এখন ঘড়িতে বাজছে 5:30, পিহুকে নিয়ে বেরিয়েছি মাঠে খেলার জন্য। পিহু ওর বাড়ির 2টো খেলনা নিয়ে তারপরে এসছে। আজকে যদিও এই সিমেন্টের যে চাতাল থাকে সেখানে বন্ধুরা আসে, কিন্তু আজকে কেউ আসেনি। পিহু আজকে একাই আছে, পিহু এখানেই বসে গেছে। আর প্যান্ডেলে কাজ তো হয়ে গেছে, প্যান্ডেলে সবাই উঠাউঠি করছে, ওইদিকেই নিয়ে যাবো পিউকে। গাড়ি আসছে, চলো। প্যান্ডেলে সব বাচ্চারা উঠাউঠি করছে, চলো। ছোটোবেলায় সবাইকার খুব প্রিয় থাকে প্যান্ডেলের যে বাস হয় সেখানে উঠে। এখানে সবাই একদম উপরে পর্যন্ত উঠে গেছে, কিন্তু আমার ভয়ও থাকে। আমাদের ছোটোবেলায় অনেকে পড়ে পাও হাতও ভেঙেছে অনেক সময়। পিহুকে যত বলছি ধুলো ঘাটতে বারণ, ও তত বেশি ধুলো ঘাটছে। আর বেশি ধুলো ঘাটলে সর্দি লেগে যাওয়ার একটা চান্স, কারণ ডাস্ট অ্যালার্জির জন্য সর্দিটা লেগে যায়। সবাই বাসে উঠি অনেক দূরে দূরে সবাই উঠে গেছে, অনেক উঁচুতে উঠেছে। এই মুহূর্তটা খুব সুন্দর। পুজোর আগে সবাই খেলাধুলো খুব ভালো করে করে, আর পুজো আসতে আসতে খুব ভালো। পিহুকে তো প্রচুর ধুলোবালি ঘেটে তারপর এসছে। তারপর পিহু মায়ের কাছে একটা নতুন চকলেট খাওয়ার জন্য বললো, সেটা বার করেছে। কই চকলেটটা দেখাও তো, কি নতুন আমরা এটা শপিং মলে কিনেছিলাম পিহুর জন্য স্পেশাল। এটা হচ্ছে স্ট্রবেরি আর ওয়াটারমেলন ফ্লেভারের, এরকম টিউব টাইপের। তো আমাকে মাঠে একদিন দেখেছিল, দিয়ে আমাকে বলেছে মা এটা আমাকে কিনে দেবে। আমি ঠিক আছে। তো সেদিন শপিং মলে এটা দেখতে পেলাম, তাই নিয়ে এলাম। একটু একটু করে দিচ্ছি, এটা আছে অনেক বড়, এই চক এরকম সাইজের, একটা এত বড় সাইজ করে আছে, ছোট করে কেটে। আর খেতে মনে হয় ভালো। কই আমাকে একটু দাও পিউ, আমাকে দেবে একটু। আর এটা মাসির কাছে বায়না করবে না, মাসি জানে না। বাহ, ভালো খেতে। পিউ আমাকে একটু দিল স্ট্রবেরি চকলেটে, বেশ ভালো খেতে। ওটার দাম নিয়েছিল 5টাতে 50 টাকা। আজ সন্ধ্যাবেলায় এখন ঘড়িতে বাজছে 7:30 আর এসছি বাজার কলকাতায় আমার একটা প্যান্ট দেখেছিলাম, সেটা খুব পছন্দ হয়েছিল, সেটাই এসছে নাকি দেখতে এসছি। সেই করতেই কিছু আমার আবার শপিং হয়ে গেল, দ্বীপেরও কিছু শপিং হলো। আর আজকে এই বাজার কলকাতায় দেখছি প্রচণ্ড ভিড় আছে, পুজো যেহেতু সামনে আসছে তার জন্য বাজার কলকাতায় ভিড়টাও সেরকমই চরম হয়েছে। পিওর রাতের এখন ডিনার চলছে। ডিনারে আজকে আছে ভাত, তার সাথে ঘি মাখা আর আলু ভাত। ওটা রাতের বেলায় খুব পছন্দ খাবার। আর আজকে আমাদের এই ব্লগটা এখানেই শেষ করলাম। আবার দেখা হবে কালকে একটা নতুন ব্লগ।